একটা ছাগল আমরা সংসারের উন্নতির জন্য 5,000 টাকা দিয়ে কিনে বছর গেলে ওটা 40,000 টাকা বেচিয়ে সংসারের আয় উন্নতি করি, ছেলে মেয়ে লেখাপড়া করাই, আমাদের সংসার চলে। কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তার নিদর্শন হিসেবে এই মেলা। আজকে সারা বাংলাদেশে যে কোরবানির গরু, আগে ইন্ডিয়ার গরু না হলে, মিয়ানমারের গরু না হলে কোরবানি দেওয়া যেত না, গরু উদ্বুদ্ধ হয়। দুধের ঘাটতি আজকে আমরা মিট আপ করে আমদানি অনেকটা কমে আসছে। আচ্ছা, আমিষের যে চাহিদা, যে চাহিদার সাথে আমাদের যোগান, আমাদের যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তর তাদের এই গৃহীত কার্যক্রমের ফলেই এই আমিষের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। এইটা শেখ হাসিনা সরকারের সাফল্যের একটা চিত্র। এই যা দেখতেছেন এইটা হচ্ছে এই সফলতার একটা অংশ। সবাই অবগত আছেন, আজকে 18 এপ্রিল, আজকে সারা দেশব্যাপী একযোগে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় একযোগে আজকে ইসলামপুর উপজেলাতেও প্রাণী সম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়েছে এবং এই প্রদর্শনীতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গবাদি পশু এবং দেখার মতো অনেক পাখি, কবুতর, হাঁস, মুরগি, উন্নত জাতের এবং ছাগল, ভেড়া, অধিক দুগ্ধ উৎপাদনকারী গাভী এবং খুবই বড় জাতের ষাঁড় এখানে উত্তোলন করা হয়েছে সাধারণ মানুষদেরকে প্রদর্শনের উদ্দেশ্যে, এবং সাধারণ মানুষ যাতে পাশাপাশি এগুলো লালন পালনে আগ্রহ পায়, উৎসাহিত হয়, এই উদ্দেশ্যে আসলে এই প্রাণী সম্পদ প্রদর্শনীটার আয়োজন। আর আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে জামালপুরের ইসলামপুর উপজেলায় এই ধরনের গবাদি পশু, হাঁস মুরগি লালন পালনকারী খামারির সংখ্যার দিক দিয়ে তারা অনেক বেশি। কারণ আপনারা জানেন যে চরদূষিত এই ইসলামপুর উপজেলাতে ব্যাপক পরিমাণ পশু খাদ্যের যোগান আছে বিধায় এখানে গবাদি পশু, হাঁস মুরগি লালন পালন করাটা অনেকটাই সহজসাধ্য এবং প্রান্তিক পর্যায়ের খামারিরা অনেকেই এগুলো লালন পালন করে স্বাবলম্বী হচ্ছেন অর্থনৈতিকভাবে। আর এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে একটি ষাঁড় প্রদর্শিত হচ্ছে যেটির ওজন প্রায় 700 কেজির মতো। তো এটা আসলে একটি উদাহরণ বলতে গেলে, কারণ এই ধরনের ষাঁড় এই উপজেলাতে আরও অনেকগুলোই আছে। কারণ এখানকার যারা খামারি আছেন তাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয় এবং সারা বছরব্যাপী তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি, তারাও আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। তো এখানে আসলে উত্তোলন করা হয়েছে এরকম বেশ কিছু গবাদি পশু, তার মধ্যে এটি সবচেয়ে বড় আপাতত। তো এই ধরনের বড় গবাদি পশু আরও এই উপজেলাতে বিদ্যমান আছেন, কিন্তু আপনারা জানেন যে আসলে বৈশাখ মাস, প্রচণ্ড রৌদ্র, এই গরমের কারণে হিটস্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। তো এই সম্ভাবনার কারণে এই ঝুঁকি নিতে আসলে অনেক খামারি আগ্রহ প্রকাশ একটু অনেকটাই পিছুপা হচ্ছে, তারা আসতে আগ্রহ পাচ্ছে না বা সাহস পাচ্ছে না। নইলে এই ধরনের বড় জাতের ষাঁড় কিংবা অধিক দুগ্ধ উৎপাদনকারী গাভী আরও অনেকগুলো এখানে উত্তোলন করা সম্ভব হতো। তো পরিশেষে আমি যেটা বলবো যে এখানকার যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছেন এবং বাণিজ্যিক ভিত্তিতে পালনকারী খামারি আছেন, তারা সকলে আমাদের প্রাণী সম্পদ অফিসে আসেন, তাদের সাথে আমাদের সারা বছরই যোগাযোগ হয়। আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্টগুলো তাদেরকে দিয়ে থাকি, বিভিন্ন সময় বিনামূল্যে কৃমিনাশক ওষুধ, টিকা প্রদান এবং চিকিৎসা প্রদান করা সহ, উন্নত জাতের ঘাস চাষ আবাদ করা সহ বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি এবং এই পরামর্শগুলো তারা গ্রহণ করে অত্যন্ত লাভজনকভাবে গবাদি পশু এবং হাঁস মুরগি লালন পালন তারা করে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বীর দিকে এগোচ্ছেন। আসলে এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে প্রান্তিক পর্যায়ের খামারিরা কিংবা কমার্শিয়ালভাবে যারা লালন পালন করে থাকে খামারিরা, তারা যাতে লাভের মুখ দেখে, সেটাই আসলে আমাদের মূল কাম্য।